এয়ার কার, অ্যারোপ্লেন আর মেট্রো রেল, সাথে কিছুটা গাড়ির প্রযুক্তি মিলিয়ে তৈরি হয়েছে এই নতুন ধরনের দ্রুতগতির যান। গতিবেগ হওয়া সম্ভব ঘন্টায় 250 মাইল পর্যন্ত, যা কিনা হেলিকপ্টারের চেয়ে বেশি। এমন একটি বাহনের মডেল নিয়ে আইসিটি মেলায় এসেছেন এর আবিষ্কারক মোহাম্মদ আবদুল্লাহ। আজকে যখন এয়ারপোর্ট থেকে যাত্রাবাড়িতে যেতে জ্যাম সহকারে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে, সেক্ষেত্রে এয়ারপোর্ট থেকে যাত্রাবাড়ি বা যাত্রাবাড়ি থেকে গাবতলী এটা মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। আর ঢাকা থেকে চিটাগাং 1 ঘন্টার মধ্যে পৌঁছবে। কাঠামো খুবই সাধারণ, মোটামুটি সবারই জানা। বিশেষভাবে আরসিসি ঢালাইয়ে তৈরি করা ফ্লাইওয়ে ধরে চলবে প্রোপেলারওয়ালা বাহনটি। জনপরিবহন হিসেবে খরচও খুব বেশি পড়বে না। আমাদের 4টা অপশন রয়েছে। একটা হলো 10 প্যাসেঞ্জার, একটা 25 প্যাসেঞ্জার্স, একটা 50 প্যাসেঞ্জার্স এবং একটা 100 প্যাসেঞ্জার্স। ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি আমরা কত থেকে শুরু করব। তবে প্রাথমিকভাবে ধারণা দেওয়া যায় 10 প্যাসেঞ্জার্সের উপযোগী একটা কার যদি আমরা তৈরি করি, এয়ার কার, সেটা 1.5 কোটি টাকার মধ্যে আমরা হয়তো কস্টিং ফেলতে পারবো। এমন আবিষ্কার দৃষ্টি আকর্ষণ করেছে বিসিএস আইসিটি মেলায় আসা প্রায় সবার। তবে তরুণ প্রজন্মের মূল সমাগম হচ্ছে নতুন আসা ল্যাপটপ আর বিশেষ অফারের স্টলগুলোতে। ছুটির দিন হওয়ায় উপচে পড়া ভিড় এখানে। আজকে সাপ্তাহিক ছুটির দিনে এসে মেলাতে বেশ মজা লাগতেছে। জিনিসপত্রের দামও অনেক রিজনেবল মেলাতে, আর নতুন নতুন অনেক আইটেম এসেছে। আমি এসেছি মূলত একটা ল্যাপটপ কিনতে। তুলনামূলকভাবে গত দিন থেকে আজকে কাস্টমার অনেক বেশি এবং রেসপন্স অনেক বেশি পাচ্ছি। মেলা আয়োজকরাও উৎফুল্ল এবারের আয়োজন নিয়ে। এবারে মেলায় কেনাটা বিক্রিটা অনেক বেশি হচ্ছে এবং লোক সমাগম অনেক বেশি, আমাদের প্রত্যাশার চেয়েও বেশি। আমরা যেটা ধারণা করেছিলাম তার চেয়ে অনেক বেশি। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলছে মেলা, শেষ হবে শনিবার রাতে। সাদ্দাম হোসেন, চ্যানেল 24, ঢাকা।